এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতীয় রেলের বগিতে পাচার হচ্ছিল কোটি কোটি টাকার বার্মাটিক কাঠ। পথ চলতি বিভিন্ন যানবাহনের পর এবার ভারতীয় রেলের বগিতে কাঠ পাচার। ভাবতে অবাক লাগছে, তবে এটাই সত্যি। নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ উদ্ধার। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি থেকে উদ্ধার হলো প্রচুর বার্মাটিক কাঠ। জানা গিয়েছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগান খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপির। প্রতিটি মালগাড়ির কোচেই প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ উঠল কি করে তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়েও প্রশ্ন উঠছে। আজ সকাল ঠিক 11টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এই মালগাড়িটি। তখনই আরপিএফ এবং জিআরপির বিশাল টিম রেলের কর্মীদেরকে নিয়ে ওই মালগাড়ির প্রতিটি কোচ খুলে তল্লাশি চালায়। আর তখনই ধরা পড়ে ভারতীয় রেলের মালগাড়িতে পাচার হচ্ছে বার্মাটিক কাঠ। এক একটি কাঠের লগের মূল্য লক্ষাধিক টাকা বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া মোট কাঠের মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান আরপিএফ এবং জিআরপির। এই মালগাড়িটিতে অন্যান্য পণ্য সামগ্রী পাশাপাশি পাচার হচ্ছিল কাঠ বলেই জানিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। তবে এই কর্মকাণ্ড রেল, জিআরপি, আরপিএফ এর নজর এড়িয়ে অসমে কিভাবে রেলের বগিতে কাঠ রাখতে সক্ষম হলো কাঠ পাচারকারীরা তার তদন্ত শুরু করছে জিআরপি এবং আরপিএফ এর পাশাপাশি রেল দফতর। জানা গিয়েছে এই কাঠ আসাম থেকে হাওড়া নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে কাঠ পাচারকারীরা হয়তো এই মালগাড়ির কোচ থেকে কাঠ নামিয়ে নিজেদের গন্তব্যে নিয়ে যেত। আরপিএফ, জিআরপি এবং রেলের উচ্চপদস্থ কর্তারা মনে করছেন এই চক্রে অনেক বড় মাথা রয়েছে। এখন এটাই দেখার জিআরপি, আরপিএফ এবং রেলের অন্তর্তদন্তে কি বেরিয়ে আসে। পার্সেল বগি রয়েছে, সেই পার্সেল বগিতে কিভাবে সম্ভব, তাহলে সম্পূর্ণটাই কি সেটিং ছিল? আপনাদের কি মতামত? তারা জিআরপি যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এসওজির যে টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ধীরে ধীরে সেই সমস্ত যে আমাদের এখানে শুভাশিস পাল যেমনটা বলেছেন যে পুষ্পা 3, কিন্তু আপনারা জানেন কি পুষ্পাতে আমরা যেভাবে দেখেছি যে অবৈধভাবে যেভাবে মালগুলো পাচার করা হচ্ছিল বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে দেখা যাচ্ছে যে ট্রেনের ভিতরে কিন্তু ঠিক একইভাবে যে পার্সেল বক্স সুপারির বস্তা গাঁজা, তবে কিভাবে সম্ভব এটা সেটিং ছাড়া কিভাবে সম্ভব